আসসালামু আলাইকুম। গুজরাটি সেলাইয়ের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি খাদিজা। আজকের ডিজাইনটি তৈরি করার জন্য আমি প্রথমে স্কেল দিয়ে চারদিক থেকে মেপে সমান করে আমি দুটি বক্স এঁকে নিয়েছি, ঠিক এভাবে। এখন আমি ডিজাইনটি এঁকে নিব। যেখান থেকে আমি কর্নার তৈরি করব ঠিক সেখানে আমি একটু এঁকে নিয়েছি। ঠিক এভাবে আমি এঁকে নিয়েছি। বড় বক্সটাকেও আমি এভাবে এঁকে নিচ্ছি। আমি যতগুলো কর্নার তৈরি করব ঠিক ততগুলো পয়েন্ট করে নিয়েছি সমান দূরত্বে। তাহলে আমার সেলাইটা সমান হবে, দেখতে সুন্দর লাগবে। আমার ডিজাইনটি আঁকা হয়ে গেছে। এখন আমি সুই সুতা দিয়ে ডিজাইনটা তৈরি করে নিব। প্রথমে আমি মাঝখানের ছোট বক্সটাকে তৈরি করছি, তাই সুতাটাকে আমি এক পাশ থেকে উপরে তুলে নিচ্ছি। আমি যেখান থেকে কর্নারটা এঁকেছি তার থেকে একটু দূরে সুইটাকে আমি উপরে তুলে নিচ্ছি এবং চলে আসছি ঠিক এই কর্নারে। কর্নার থেকে একটু দূরে সুইটাকে নিচে নামিয়ে আমি কর্নার বরাবর সুতার সুইটাকে আবার উপরে তুলে দিচ্ছি। কর্নার থেকে বাড়তি থাকা সুতাটা যেহেতু নিচে থাকবে তাই আমি এই সুতাটাকে উপরে তুলে দিলাম এবং চলে যাচ্ছি পরবর্তী কর্নারে, ঠিক এই যে এইখানে। কর্নার থেকে একটু দূরে সুইটাকে নিচে নামিয়ে কর্নার বরাবর সুইটাকে আমি উপরে তুলে দিচ্ছি। এই সুতার এই পাশটি যেহেতু কর্নার থেকে নিচে রয়েছে তাই আমি এটাকে এই পাশটাকে উপরে তুলে দিচ্ছি। একটু দূরে আমি সুইটাকে নিচে নামিয়ে দিচ্ছি। কর্নারের এই পাশ থেকে সুইটিকে আমি উপরে তুলে নিচ্ছি। এই সুতার এই পাশটি যেহেতু নিচে রয়েছে এখান থেকে সুতাটিকে আমি উপরে তুলে দিচ্ছি এবং এই কর্নারের এই সুতাটি যেহেতু উপরে থাকবে তাই কর্নার বরাবর সুইটিকে নিচে নামিয়ে কর্নার থেকে একটু দূরে সুইটাকে আমি উপরে তুলে নিচ্ছি। কর্নার থেকে বাড়তি থাকা এই সুতাটা যেহেতু নিচে থাকবে তাই আমি সুইটিকে একটু ঘুরিয়ে নিচ্ছি এবং কর্নার বরাবর নিচে নামিয়ে দিচ্ছি। সুইটিকে কর্নার থেকে একটু দূরে উপরে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে প্রত্যেকটা কর্নারের গ্রাফ আমি তৈরি করে নিব।
সুতার একটি পাশ উপর এবং একটি পাশ নিচে, একটি পাশ উপর এবং একটি পাশ নিচে দিয়ে গ্রাফ তৈরি করা হয়ে গেছে। এখন সুতা পেঁচিয়ে বুনন করে নিব। বুনন করার জন্য সুইটিকে আমি একটি সুতার ভিতর থেকে উপরে তুলে নিচ্ছি এবং নিচে থাকা সুতাটাকে উপরে আর উপরে থাকা সুতাটাকে নিচে দিয়ে আমি বুননটা করে নিব। আবারও সুইটিকে একটি সুতার ভিতর থেকে উপরে তুলে নিচ্ছি এবং নিচে থাকা সুতাগুলোকে উপরে তুলে দিচ্ছি এবং উপরে থাকা সুতাগুলোকে নিচে দিয়ে আমি বুননটা তৈরি করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি এই কর্নারটিতে। ছোট বক্সটা তৈরি করে নিয়েছি। এবার আমি বড় বক্সটা তৈরি করে নিব। বড় বক্সটা তৈরি করার জন্য আমি সুইটাকে উপরে তুলে নিচ্ছি। কর্নার বরাবর সুইটাকে নিচে নামিয়ে আমি কর্নার থেকে একটু দূরে সুইটাকে উপরে তুলে দিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী কর্নারে।
কর্নার বরাবর সুতাকে নিচে নামিয়ে একটু দূরে সুতাকে আমি উপরে তুলে নিচ্ছি। সুতার এই পাশটি উপরে রয়েছে, এই পাশটিও থাকবে উপরে, তাই আমি সুতাকে ঘুরিয়ে নিচ্ছি। কর্নার থেকে একটু দূরে সুতাকে নিচে নামিয়ে কর্নার বরাবর সুতাকে উপরে তুলে দিচ্ছি। কর্নার বরাবর সুতাটাকে উপরে তুলে নিয়েছি এবং এই সুতার দুটি পাশই উপরে রয়েছে, তাই মাঝখান থেকে সুতাটি যাবে নিচে এবং এই সুতাটার দুটি পাশই রয়েছে নিচে, এটাকে আমি উপরে তুলে দিচ্ছি। কর্নার বরাবর সুতাকে নিচে নামিয়ে দিয়ে কর্নার থেকে একটু দূরে সুতাকে উপরে তুলে নিচ্ছি। সুতাটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। কর্নার থেকে একটু দূরে সুতাকে নিচে নামিয়ে কর্নার বরাবর সুতাকে উপরে তুলে নিচ্ছি। এই সুতার দুটি পাশ নিচে রয়েছে, তাই আমি এটাকে উপরে তুলে দিচ্ছি। গ্রাফ তৈরি করা হয়ে গেছে। এখন সুতা পেঁচিয়ে ডিজাইনটি তৈরি করে নেবার পালা। একটি সুতার ভিতর থেকে আমি সুতাকে উপরে তুলে নিচ্ছি, নিচে থাকা সুতাটাকে উপরে তুলে দিচ্ছি এবং কর্নারের এই বাড়তি থাকা সুতাটা নিচে রয়েছে, এটার ভিতর দিয়ে সুতাকে আমি ঘুরিয়ে নিচ্ছি।
সুতাটাকে খুব বেশি জোরে টানা যাবে না, হালকা হাতে টেনে ডিজাইনটি তৈরি করতে হবে। নিচে থাকা সুতাগুলোকে উপরে তুলে দিয়ে আমি পুরো বুননটি কমপ্লিট করে নিচ্ছি। যেখান থেকে সেলাইটি শুরু করেছিলাম ঠিক সেখানে আবার সুইটিকে আমি নিচে নামিয়ে দিচ্ছি। আবারও সুতা বিছিয়ে বুনন করে নিব, তাই আবারও একটি সুতার ভিতর থেকে সুইটাকে আমি উপরে তুলে নিচ্ছি। উপরে থাকা সুতাগুলোকে নিচে এবং নিচে থাকা সুতাগুলোকে উপরে দিয়ে দেব। কর্নার থেকে এই বাড়তে থাকা সুতাটা নিচে রয়েছে, তাই সবসময় সুইটাকে আমরা এর ভিতর দিয়ে ঘুরিয়ে নিব। প্রথম সুতাটা উপরে রয়েছে, এটাকে আমি নিচে দিয়ে দিলাম। দ্বিতীয় সুতাটাকে উপরে তুলে দিয়েছি, তৃতীয়টাকে নিচে এবং চতুর্থটাকে উপরে তুলে দিয়েছি। ঠিক এইভাবে আমি সবগুলো কর্নার, ঠিক এভাবেই আমি সবগুলো বক্স বুনন করে নিব।
আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে, তবে কর্নারের এই বক্সগুলো একটু বড় হয়ে যাওয়ায় বেশ ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি এটিকে আবারও বুনন দিয়ে ভরাট করে দিচ্ছি। নিচে থাকা সুতাটাকে উপরে এবং উপরে থাকা সুতাটাকে নিচে দিয়ে আমি ভরাটটা করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা কর্নার ভরাট করে নিচ্ছি। গুজরাটি সেলাইয়ের আজকের এই পর্বটিতে দুটি বক্স বানানো শিখলাম। ছোট বক্স কিভাবে বানাতে হয় তাও শিখলাম এবং বড় বক্স কিভাবে বানাতে হয় তাও শিখলাম। আরও একটি জিনিস শিখলাম, সেটি হলো বক্স যদি কখনো বড় হয়ে যায়, ভিতরে ফাঁকা থেকে যায়, সেটাকে কিভাবে ভরাট করতে হবে তাও আমরা শিখে নিলাম। আবারও হাজির হব নতুন কোনো ডিজাইন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।